সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাগেরহাট বারের প্রতিষ্ঠাতা আইনজীবী, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা মুস্তাহিন বিল্লাহ, অন্যান্য দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসেন। সম্মানিত দিনী ভাইরা, এই বিষয়টির মধ্যে চলে এসেছেন। আমি আপনাদের সামনে খুব বেশি কথা বলবার ইচ্ছা পোষণ করি না। আমি আপনাদের সামনে আপনারা বসে পড়ুন, অন্যরা সব বসেন, সব জায়গায়। আপনারা একটু বসে পড়ুন। এই পথটা বন্ধ করে দাও। আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না, খুব কম কথা বলবো, একটা কথা বলবো। একটা কারণ হলো যে আমি আমার বাড়ি থেকেও বেশি সময় কান্দাপাড়ায় অবস্থান করি। 2 নম্বর হলো আওয়ামী লীগের সমস্ত ক্র্যাকডাউনের সময় এই কান্দাপাড়াবাসী, এই স্কুলের পিছনের মানুষ আমাকে যে সাপোর্ট দিয়েছে, থাকবার জায়গা দিয়েছে, এই ঋণ আমার পক্ষে কোনোদিন পরিশোধ করা সম্ভব নয়। এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরে আমি থেকেছি। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, তা হলো রমজান মাস এত মর্যাদা কোরআনের কারণে। এই যে প্রত্যেকটা ইবাদত 70 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব, রোজাদারের মুখে দুর্গন্ধ, আল্লাহর কাছে রেশকের থেকে সুগ্রাম। এর মূল কারণ হলো রোজা। এই রোজার মূল জায়গা হলো কোরআন। কোরআন বাদ দিয়ে রোজা না খেয়ে থাকার স্বামী। আমি একটা উদাহরণ দেবো, সেটা হলো একটা বরযাত্রী যদি বর না যায়, তো যাত্রী জানা যায় যত গাড়ি বাড়ি হোক, তা কিন্তু ওই বাড়ির কাছে শোভনীয় না। কেন? বর নাই। ব্যক্তির জীবনে যদি কোরআন না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এরকম হয়ে যাবে। এজন্য সৃষ্টি যার, আইন তার। মূল জায়গাটা এখানে। আমরা যে মতে হই না কেন, একদিন আমাদেরকে জবাব দিতেই হবে। সেই জায়গাটা হলো কবর। সেই কবরের প্রস্তুতি হলো এই রোজাই, নামাজ। আল্লাহ বলেছেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া। যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, সে যেন তার নফসকে নিয়ন্ত্রণ করে। সম্মানিত ভাইরা, আমি কথাকে দীর্ঘায়িত করব না, বলেছি। আসুন আমরা কোরআনের কাছে যাই। এই কথা বললেই এক শ্রেণীর মানুষের মেজাজ খুব গরম হয়ে যায়। কোরআনের কাছে যাওয়ার কথা বললে কোরআন ছাড়া অন্য কিছু মেনে লাভ হবে না। আসুন রোজার হজ পালন করার জন্য আমরা কোরআনের কাছে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।